স্বাগতম রূপকথার গল্পে। এক সময়ের কথা। এক রাজ্যে ছিল এক রাজা আর রানী। তাদের ছিল না কোনো সন্তান। রাজপ্রাসাদের বারান্দা থেকে প্রতিদিন রাজরানী আকাশের দিকে তাকিয়ে থাকতেন। হে ঈশ্বর, আমার কোলে একটি মাত্র শিশু দাও। বছরের পর বছর কেটে গেল। অবশেষে একদিন যখন প্রাসাদের আকাশে রংধনু দেখা দিল, রানী জানতে পারলেন তার কোলে আসছে এক শিশু। রাজ্য জুড়ে খুশির জোয়ার বইতে লাগল। রাজা আদেশ দিলেন, 7 রাজ্যের মানুষ আমন্ত্রিত হবে এই উৎসবে। দিনটি এলো। সোনালি কাপড়ে মোড়া শিশুটিকে নিয়ে বসেছেন রাজরানী। তার মুখে মিষ্টি হাসি, যেন সকালবেলা সূর্যের আলো। রাজা ঘোষণা করলেন, আজ থেকে এই রাজকন্যা হবে আমাদের রাজ্যের আশীর্বাদ। রাজ্য জুড়ে আনন্দ, গান, নাচ, হাসি, আর 7 পরী এলো রাজকন্যাকে আশীর্বাদ দিতে। প্রথম পরী বলল, তুমি হবে সবচেয়ে সুন্দরী। দ্বিতীয় পরী বলল, তুমি হবে সবচেয়ে দয়ালু। তৃতীয় পরী বলল, তুমি হবে সবচেয়ে সাহসী। এভাবে 6 জন পরী তার উপর জাদুর আশীর্বাদ দিল। কিন্তু হঠাৎ প্রাসাদের দরজা ভেঙে ভেতরে ঢুকল এক অন্ধকার ছায়া, এক অভিশপ্ত পরী, যাকে আমন্ত্রণ জানানো হয়নি। তার চোখে আগুন, ঠোঁটে বিদ্রূপ। সে চিৎকার করে বলল, আমাকে আমন্ত্রণ জানাওনি? তবে আমার আশীর্বাদও শুনে যাও। তার হাতের ছড়ি থেকে কালো ধোঁয়া বের হল। রাজকন্যা যখন 16 বছর বয়সে পৌঁছাবে, একটা সুতো কাটার চাকায় হাত কাটবে, আর সে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে। রাজপ্রাসাদ স্তব্ধ। রাজরানী শিশুটিকে জড়িয়ে কাঁদতে লাগলেন। কিন্তু তখনই 7ম পরী এগিয়ে এলো। তার মুখে মমতা। সে বলল, আমি পুরো অভিশাপ মুছতে পারব না, কিন্তু বদলে দেব। রাজকন্যা মরবে না, বরং গভীর ঘুমে থাকবে, যতক্ষণ না সত্যিকারের ভালোবাসার চুম্বনে সে জেগে ওঠে। বছর ঘুরে রাজকন্যা বড় হল। তার নাম রাখা হল অরোরা। সে ছিল হাসি খুশি, শান্ত, ফুলের মতো কোমল। রাজপ্রাসাদের বাগানে সে নাচত, গান গাইত, পাখিদের সাথে কথা বলত। সবাই ওকে ভালোবাসত। কিন্তু রাজা ভয় পেতেন, যদি সেই অভিশাপ সত্যি হয়। তাই তিনি রাজ্যে সব সুতো কাটার চাকা পুড়িয়ে ফেললেন। 16 বছর বয়সের দিন অরোরা একা ঘুরে বেড়াচ্ছে রাজপ্রাসাদের পুরনো দালানে। একটি অজানা কক্ষে ঢুকে সে দেখল একটি বৃদ্ধা বসে আছেন, একা, হাতে একটি সুতো কাটার চাকা। অরোরা বলল, আহ, আপনি কি সুন্দর কাজ করছেন, আমি কি চেষ্টা করতে পারি? বৃদ্ধা হাসল, কিন্তু সেই হাসির মধ্যে ছিল কিছু ভয়ঙ্কর। সে বলল, এসো প্রিয় মেয়ে, একটু ঘুরিয়ে দেখো। অরোরা চাকা ঘোরাতে গিয়ে আঙুলে সূচের খোঁচা খেল। তার শরীর নিস্তেজ হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল। সে মাটিতে পড়ে গেল, ঘুমন্ত রাজকন্যা। রাজা আর রানী ছুটে এলেন। পুরো রাজপ্রাসাদে কান্নার রোল। 7ম পরী এসে তার জাদুর ছড়ি ঘোরাল। এই রাজ্যে সবাই ঘুমিয়ে যাবে, যতক্ষণ না রাজকন্যা জাগবে। রাজপ্রাসাদের চারপাশে জন্ম নিল বিশাল কাটাঝোপ, দীর্ঘ লতাপাতা, বুনো গোলাপ। রাজ্য ঘুমে ঢেকে গেল। বছরের পর বছর কেটে গেল। রাজ্য ভুলে গেল সেই কাহিনী। কিন্তু দূর এক রাজ্যে একটি তরুণ রাজপুত্র শুনল, এক রাজ্যে নাকি এক সুন্দরী রাজকন্যা 100 বছর ধরে ঘুমিয়ে আছে। রাজপুত্রের মন কৌতূহলে ভরে গেল। সে রওনা হল, তলোয়ার হাতে, সাহস হৃদয়ে।
জঙ্গল, নদী, পাহাড় পেরিয়ে সে পৌঁছালো অভিশপ্ত রাজ্যে। চারিপাশ কাটাঝোপ, অন্ধকার, নিস্তব্ধতা। সে তলোয়ার দিয়ে কাটা কেটে এগিয়ে গেল। অবশেষে রাজপ্রাসাদের দরজায় পৌঁছাল। সবাই ঘুমিয়ে আছে, রক্ষীরা, রাজা, রানী, এমনকি ফুলগুলোও নড়ছে না। সে সিঁড়ি বেয়ে উপরে উঠল, একটি কক্ষে ঢুকে দেখল রাজকন্যা সোনার খাটে শুয়ে আছেন, মুখে শান্তি, চোখ বন্ধ। রাজপুত্র মৃদুস্বরে বলল, তুমি কত সুন্দর, তোমার গল্প শুনেছি, আজ তোমাকে জাগাতে এসেছি। সে ঝুঁকে রাজকন্যার কপালে চুমু খেল। অরোরা চোখ মেলে তাকাল, তার মুখে হাসি। চারিপাশে আলো ছড়িয়ে পড়ল, ঘুম ভাঙল সবার। রাজ্য আবার জেগে উঠল। আকাশে সূর্য উঠল, ফুল ফুটল, পাখি গাইতে শুরু করল। রাজপুত্র আর অরোরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের চোখে ছিল অজস্র ভালোবাসা, কৃতজ্ঞতা আর শান্তি। রাজা আর রানী কেঁদে ফেললেন আনন্দে। রাজ্য জুড়ে আবার উৎসব শুরু হলো। এভাবেই সত্যিকারের ভালোবাসা জাগিয়ে তুলল একটি অভিশপ্ত ঘুমকে, যে ঘুম কোনো জাদু নয়, ছিল অপেক্ষা, একটি সত্য ভালোবাসার চুম্বনের অপেক্ষা। ভালোবাসা কখনো ঘুমায় না। সময় যতই দীর্ঘ হোক, একটি সত্য ভালোবাসা তার আলো নিয়ে ফিরে আসে। রূপকথার গল্প টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি, আদিবাতা স্নিমনন্না। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো, ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সবসময়।